আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রিয় বন্ধুরা, ঢাকা মেডিকেলের সামনে কিছু ছাত্র দলের কিছু কর্মীরা তারা ভুয়া ভুয়া করে স্লোগান দিচ্ছে জামাতের আমির ডক্টর শফিকুল সাহেবকে দেখে। এটার কারণ কি জানেন? এটার কারণ হচ্ছে ওই যে হাদির গুলি লাগার পরে মির্জা আব্বাস সাহেব যখন হসপিটালে গেছিল, তখন ছাত্র জনতা ভুয়া ভুয়া করছিল, সেটার প্রতিশোধ আমিরের পারে নিল। এক নম্বর, ডক্টর শফিকুল ইসলাম আমির উনি যখন জামাতের আমির উনি যখন গেছে তখন 500 লোক তো ওখানে যায়নি, আমরা তো অনলাইনে দেখছি। আগের থেকেই কেন বিএমপির এই ছাত্র দলের কর্মীরা নেতারা তারা ওখানে কেন মানে জমায়েত হয়েছিল? তারা কিয়ের জন্য ওই জায়গায় অতটা লোক জমায়েত হলো? নিশ্চয় তাদের উদ্দেশ্য ছিল যে এখানে জামাতের আমির আসবে, এই জন্য আমরা এখানে ওরা ওখানে জড়িত হয়েছে যে তাকে অপমান করবে। উনি 500 লোক নিয়ে শোডাউন করে আসছে, তা তোমরা কয়শো লোক নিয়েছো? তোমরাই তো দুই সাইডটা ব্লক করে রাখছো, তাহলে তোমাদের লোকগুলি সরিয়ে গেলে তো রাস্তাটা ক্লিয়ার হয়ে যায়। মেন উদ্দেশ্য কি জানেন? জামাতের মানে জনপ্রিয়তা দেখি এদের কাছে মাথা খারাপ হয়ে যায়। পরবাসে মনে করেন এদের ভোট দিচ্ছে, হ্যাঁ পরবাসে জামাতকে ভোট দেবে বেশি, এই জন্য এদের আরও বেশি মাথা খারাপ হয়ে গেছে। কিন্তু এরা ভাবছে না যে দীঘা তো স্বৈরাচারের আমলে এরা কোনোদিন রাস্তায় দাঁড়াই একটা স্লোগান দেওয়ার ক্ষমতা রাখেনি, কিন্তু জামাত এবং জামাত শিবির এরা রাস্তায় দাঁড়াই স্লোগান দিচ্ছে। ইসলামপন্থী দলগুলি কিন্তু রাস্তায় দাঁড়াই স্লোগান দিচ্ছে, এরা কিন্তু স্লোগান দিতে পারেনি। হ্যাঁ, বরঞ্চ এদের নেতারা শেখ হাসিনার সাথে আদাত করে চলেছে। ওই যে মাঝে সাথে জেলখানায় গেছে, ওটা হচ্ছে বাংলাদেশের জনগণের দেখানোর জন্য যে আমরা খুব নির্যাতনের শিকার হচ্ছি। আসলে কিন্তু তারা আদাত করেছিল। তাদের নেতাদের একটা সন্তান কিন্তু রাজপথে ছিল না, সব বিদেশে ছিল। আন্দোলনের পরে হাসিনা পলানোর পরে তারা দেশে আসছে, এটাই বাস্তবতা। হ্যাঁ, আর এখন তাদের বয়ানগুলি শুনলি আমরা সাধারণ মানুষ বুঝতে পারি যে এরা ভবিষ্যতে আমাদের উপরে কি করবে। এরা ক্ষমতা আসলে দেশের জনগণ ভালো থাকবে না, এরা আমরা বুঝতে পারছি। এদের বিরুদ্ধে সবাইকে প্রতিবাদ গড়ে তোলা উচিত। আমি মনে করি যে যার মনুষ্যত্ববোধ আছে সে কখনো এই দলকে সাপোর্ট করবে না। আর যদি এরা এতই স্বৈরাচার হবে তাহলে সে শেখ হাসিনাই ভালো ছিল। এরা সেই 71-এ রাজাকার রাজাকার বলি স্লোগান দেবে, তাহলে তো শেখ হাসিনাই ভালো ছিল। এদের দরকার কি, তাই না? এরা যদি আওয়ামী লীগকে আবার পুনরায় আনতে চায় তাহলে আওয়ামী লীগকে তাড়ানোর দরকার ছিল কি? প্রতিটা খাতে কিন্তু এরা বিরোধিতা করেছে। সংস্কার বলেন, বিচার বলেন, সব খাতে কিন্তু বিএনপির নেতারা বিরোধিতা করেছে। এখন তারা ভোট কালেকশনের জন্য বিভিন্ন রকমের বয়ান মিডিয়ার সামনে দেয়, কিন্তু এরা পিছনে আড়ালে যা করে এগুলো কিন্তু মিডিয়া প্রচার করে না সঠিকভাবে। এটাই বাস্তবতা ভাই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ভুল টুটি ক্ষমা করবেন। বিএনপির শত্রু না আমি, বিএনপিকে ভালোবাসি। বিএনপিকে জীবনের প্রথম ভোটের থেকে শুরু করে আজ অবধি দিয়ে গেছি, যে কবার ভোট দিয়েছি বিএনপিকে ভোট দিয়েছি একমাত্র শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ দেখি। কিন্তু বর্তমান বিএনপির আদর্শ আমাদের ভালো লাগে না। এই বিএনপিকে আমরা চাই না। এই বিএনপি যদি বেগম জিয়ার বিএনপি হতো, এই বিএনপি যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিএনপি হতো, তাহলে আমরা ভোট দিতে পারতাম। কিন্তু এই বিএনপি তো সেই বিএনপি না। এই বিএনপি এখন এস আলমের কোম্পানিতে বিক্রি হয়ে গেছে। এক সালাউদ্দিন সাহেব, তার এস আলম পলাই গেল, তার মিল কারখানা তার যা কিছু আছে সব সালাউদ্দিন আহমেদ সাহেব দেখাশুনো করতেছে, তার ছেলেই দেখভাল করতেছে। তাহলে কোন বিএনপিকে ভোট দেবেন? দেওয়া যাবে? যাবে না। সবাই সতর্ক হন, মনের দিক থেকে চিন্তা ভাবনা করেন ভোট কাকে দিবেন। বলছি না জামাতকে ভোট দেন, তবে বিবেচনা করি সবাই ভোটটাই বাদ দিবেন। ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।